কেউ ছোটাছুটি করবে না, শান্তভাবে ক্লাসে যাও। ম্যাম। একি রনিতা, তুমি এখানে? তোমাকে না বললাম আজ থেকে তোমার নাম রেজিস্টারে থাকবে না? হ্যাঁ, বলেছিলেন যে ফিজ না জমা করলে রনিতার নাম কেটে দেওয়া হবে। কাল লাস্ট ডেটের ওয়ার্কিং আওয়ারের মধ্যে তো ও সব ডিউজ লেট ফি সহ ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দ্যাটস ওকে, কিন্তু তবুও আমি আপনার রিকোয়েস্টটা রাখতে পারছি না মিসেস সেন। একটু ভুল হয়ে যাচ্ছে ম্যাম। গতকাল আমি আপনাকে রিকোয়েস্ট করতে এসেছিলাম, কারণ গতকাল আমি আপনার কাছে ফিজটা মকুব করার জন্য আর্জি জানিয়েছিলাম। কিন্তু আপনার স্কুল তো আর সো কল্ড ফ্রি স্কুল নয়। আপনার স্কুল শহরের আর 5টা দামি স্কুলের মতোই অ্যাডভান্স ফিজ নেয়। আর আমি আগামী 3 মাসের ফিজ পেমেন্ট করে আমার মেয়েকে স্কুলে নিয়ে এসেছি। তাই এটা অনুরোধ নয়, স্কুলে যাওয়াটা আমার বাচ্চার অধিকার। আর আপনি তো বলেন রুল ইজ রুল। যাও রনিতা, ক্লাসে যাও। আপনি এভাবে জোর করে ওকে স্কুলে পাঠাতে পারেন না। আমরা ওকে স্কুলে পড়াতে পারবো না। কেন পারবেন না সেটা অন্তত বলুন। রনিতা কি খারাপ স্টুডেন্ট? যদিও এটা কোনো কারণ হতে পারে না, নাকি ও অন্যদের সাথে মিসবিহেভ করে? নো, ইটস নট অ্যাবাউট হার, ইটস অ্যাবাউট হার ফাদার। ওর বাবার নামে চুরির অভিযোগ আছে। যাক, এতক্ষণে আসল কারণটা জানা গেল। কিন্তু একজন প্রিন্সিপাল হিসেবে আমি এই কথাটা আপনার কাছ থেকে আশা করিনি ম্যাম। ওর বাবার নামে একটা অভিযোগ হয়েছে ঠিকই, কিন্তু তা তো এখনো প্রমাণিত নয়। আর ধরুন কথার কথা, যদি রনিতার বাবা দোষী প্রমাণিত হন, তার শাস্তি রনিতা কেন পাবে? আপনাদের স্কুলের ব্রোশিয়ারে এমন কোনো ক্লজ আছে বলে তো জানি না। কি হয়েছে ম্যাম? এখানে কি কোনো সমস্যা হয়েছে? ডু ইউ নিড এনি হেল্প? নো, থ্যাংক ইউ। দেখুন মিসেস সেন, স্কুলের সামনে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, কিন্তু আপনি যতই যুক্তি দিন, এই স্কুলের একটা মান সম্মান আছে। আর শুধুমাত্র একজন ছাত্রীর জন্য আমি সেই সম্মানে কাদা লাগতে দেব না। আপনি যতই চেষ্টা করুন না কেন, রনিতাকে আমি এই স্কুলে পড়তে দেব না। কোনো না কোনো কারণে আমরা ওকে রাস্ট্রিকেট করবই। বেশ, তাহলে আমাকে শেষ চেষ্টাটা একবার করে দেখতেই হচ্ছে। হ্যাঁ, চলে আয়। একে আপনি প্রেস নিয়ে এসেছেন, এভাবে আপনি জোর করে রনিতাকে তো ঢুকিয়ে দিয়ে যাবেন, কিন্তু ওর টিকে থাকাটাকে কিভাবে ইনশিওর করবেন মিসেস সেন? ওটা তো আপনার কাজ, আপনিই করবেন। সেই ব্যবস্থাই তো করছি। নমস্কার, আমি স্বচ্ছতোয়া। মালিনীর কথা শুনে আমি আপনার কাছে এসেছি। না মানে আমার এসব প্রেস ট্রেসের দরকার নেই, আমরা নিজেরাই কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারবো। হ্যাঁ, মালিনী বলেছিল যে আপনি প্রেস পছন্দ করেন না, কিন্তু এত বড় একটা ব্যাপার। না না,